বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রিয়াদুস সালিহিনের 19 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে হাদিসটি এনেছেন ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ, যে আন আবি সাঈদ সা'দ বিন মালিক বিন সিনান আল-খুদরি রাদিয়াল্লাহু আনহুমা, যে আবি সাঈদ আল-খুদরি একজন সাহাবী, যে সাহাবীজান যে সাহাবী অনেক আহ, যে সমস্ত সাহাবারা আহ, বেশি হাদিস রেওয়ায়াত করেছেন তার মধ্যে উনি একজন, যে 1000-এর বেশি তিনি হাদিস রেওয়ায়াত করেছেন। এবং ছোট সাহাবাদের মধ্যে একজন, যে সাহাবারা ছোট ছোট বয়স, মানে কম বয়স ছিল, তাদের মধ্যে একজন হলো যে আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন যে আন্না নাসান মিনাল আনসার সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহুম, যে কিছু কিছু মানুষ, আনসার, আনসার কারা? মদিনাবাসীকে কি বলা হয়? আনসার। আর মক্কাবাসী মুহাজিরিন, মানে মক্কা থেকে হিজরত করে তারা কি মদিনাতে গিয়েছে, এবং মদিনাবাসী তাদেরকে সাহায্য, তাদেরকে জায়গা দিয়েছে, তাদেরকে মানে অনেক সহযোগিতা করেছে। তো মদিনাবাসীকে বলা হয় কি আনসার। তো আনসারের কিছু কিছু ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চেয়েছেন এবং রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি দিয়েছেন। সুম্মা সাআলুহু ফাআতাহু, আবার চেয়েছে আবার দিয়েছে। হাত্তা নাফাদা মা ইনদাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছিল সব দিয়ে দিয়েছে, যা ছিল সব দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি সবচেয়ে বড় দানশীল, ওনার থেকে বড় দানশীল কেউ আছে? যা ছিল সব দিয়ে দিয়েছে। فقال لهم حين أنفق كل شيء بيده, যখন নাকি উনি ওনার কাছে যা ছিল সব কিছু দান করে দিয়েছে, তারপর ওদেরকে বললেন, ওই সাহাবাদেরকে বললেন, মা ইয়াকুন ইনদি মিন খায়রিন ফালান আদাখিরাহু আনকুম, যে আমার কাছে যদি কিছু থাকতো তাহলে আমি তোমাদেরকে না দিয়ে আমার কাছে কি রাখতাম না। মানে তোমরা আমাদেরকে চাও আর আমার কাছে আছে আমি রাখতাম, এরকম না। আমি যা আছে সব তোমাদেরকে কি আমি দিয়ে দিয়েছি, কিছু নাই আর। কিন্তু মনে রাখবে, ওমান ইয়াস্তাফিফ ইউইফাহুল্লাহ, যে নাকি পবিত্র থাকতে চায়। পবিত্র থাকতে চায় চায় মানে কি, মানে কেউ যদি অশ্লীল কাজকর্ম থেকে এবং যে সমস্ত মহিলা তার জন্য জায়েজ নেই ওই সমস্ত কাজ থেকে, ওই 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 ধরনের মহিলাদের সাথে মানে সম্পর্ক রাখা থেকে সে নিজেকে পবিত্র রাখতে চায়, আল্লাহ তাকে পবিত্র রাখে। মানে আপনি যদি চেষ্টা করেন পবিত্র থাকতে, আল্লাহ আপনাকে কি পবিত্র রাখবে। এটার কথা, নিজে আগে চেষ্টা করতে হবে, নিজে চেষ্টা করতে হবে। আমরা শুধু অনেক ভাইদেরকে যখন বলি ধূমপান করে, ভাই ধূমপান করিয়েন না, বলে ভাই হুজুর শেখ দোয়া করেন আমি ছাড়তে পারি ধূমপান। আমি তো দোয়া করি, আপনি করতে চেষ্টা করতেছেন, সে দোয়া করলে চেষ্টা করতে হবে না? তো যে নাকি চেষ্টা করতে চায়, যে নাকি পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে কি সাহায্য করবে, তাকে পবিত্র রাখবে। সেজন্য আমি শুধু দোয়া করব আর আপনি চেষ্টা করবেন না, তাহলে হবে? আপনিও চেষ্টা করতে হবে। তো যে নাকি পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র রাখে। ওমান ইয়াস্তাগনি ইউগনিহিল্লাহ, কেউ যদি কাউর মুখাপেক্ষী না হতে চায় তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউর মুখাপেক্ষী করে না। সেজন্য সহজে কাউর কাছে হাত না পাতানো, আল্লাহকে বলুন। আমরা অনেক সময় দেখি অনেক ভাইরা মসজিদে দাঁড়িয়ে মানে ভিক্ষা করতেছে এবং ডাইরেক্ট কান্না করে দিচ্ছে। আমি বলতে মাঝে মাঝে, আরে এই কান্নাটা যদি আল্লাহর সামনে করতো,
মানে কিভাবে সে, এটা কিন্তু সহজ না। আপনি মানে আহ, মানে একটা কথা বলি, কান্নাটা তো আপনার সহজে মানে চলে আসা, এটা এত সহজ না। কিন্তু দেখা যাচ্ছে যে মানে নামাজের শেষে দাঁড়িয়ে কিছু কথা বলতেছে এবং কান্না করে দিচ্ছে, সেই মিথ্যা বলুক অসত্য বলুক, কিন্তু এই কান্নাটা আল্লাহর সামনে যদি করতো, সে প্রত্যেক বক্ত কান্না করতেছে মানুষের সামনে ভাবে। তো এখানে বলতেছে যে কেউ যদি কাউর মুখাপেক্ষী হতে না চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাউর মুখাপেক্ষী করে না। সেজন্য আমরা আল্লাহকে তো অবশ্যই দোয়া করবো, আল্লাহ আমাকে কোনো সময় তুমি কাউর মুখাপেক্ষী করিও না, একমাত্র তোমার মুখাপেক্ষী করা, একমাত্র তোমার কাছে মহতাজ হই, আর কার কাছে মহতাজ না হই। আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করবো। তারপর ওমান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, এটা হলো আমাদের দলিল। কেউ যদি সবর করতে চায়, তাহলে আল্লাহ কি তাকে সবর করতে তৌফিক দান করে। যে আপনি সবর করার জন্য আপনি চেষ্টা করতে হবে, আপনি চেষ্টা করতে হবে যে আমি কিভাবে সবর করতে পারি। শুধু নিজের নাফসকে নিজে কন্ট্রোল রাখা, নিজের নাফসকে কন্ট্রোল করা। আমার একটা অভ্যাস যে আমার আমার রাগ উঠে যায়, চেষ্টা করতে হবে কিভাবে রাগ না উঠে। সবর করার জন্য চেষ্টা করতে হবে, আপনি চেষ্টা করবেন আল্লাহ সাহায্য করবে, আপনি চেষ্টাই করবেন না, সাহায্য কিভাবে আসবে। সেজন্য সবর, যে নাকি পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখে, যে নাকি কারোর মুখাপেক্ষী হতে না চায় আল্লাহ তাকে কারোর মুখাপেক্ষী করে না। কেউ যদি সবর করতে চায় আল্লাহ তাকে সবর করতে তৌফিক দান করে। এবং বলতেছে ওমা উতিয়া আহাদান আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সবর, মানে কোন কাউকে এই সবর থেকে উত্তম এবং প্রশস্ত কিছু দান করা হয় না। সবর হলো সবচেয়ে উত্তম একটি মানে সিফাত, যে সবর থেকে উত্তম এবং সবর থেকে প্রশস্ত কিছু কাউকে দান করা হয়নি। মানে সবরটি সবচেয়ে উত্তম এবং সবচেয়ে প্রশস্ত একটি সিফাত। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম riwayat করেছেন। তো এখানে আমরা যা শিখতে পেরেছি যে সবর নিয়ে কথা, যে আমরা যেন সবর করতে চেষ্টা করি, নিজেরা নিজেরা সবর করতে চেষ্টা করি। আমরা যখন চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সবর করতে আমাদেরকে তৌফিক দান করবেন। তারপর যে হাদিসটি আমি শেষ করব, সেই হাদিসটি আন আবি ইয়াহইয়া সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সুহাইব বিন সিনান একজন সাহাবী, যে সাহাবী আপনার যে যে সমস্ত সাহাবারা মানে ইসলামের মানে প্রথমেই মানে ইসলামের প্রথম পর্যায়ে তারা নাকি ইমান এনেছে, তাদের মধ্যে একজন সোহেব। এবং উনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, মানে মুশরিকিনরা কাফেররা তাকে অনেক কষ্ট দিয়েছেন, ওনাকে অনেক মানে আপনার জুলুম করেছে ওনার উপরে, উনি ইসলাম গ্রহণ করেছে সেজন্য। তো উনি মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। প্রায় সব রাসূলের সব যুদ্ধেই উনি অংশগ্রহণ করেছেন। তো এই সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله له خير। আজাবান মানে আমি আশ্চর্য হয়ে যাই। কেন আশ্চর্য? মানে আমি মুমিনের কাজ দেখি রাসূলুল্লাহ কি আশ্চর্য হয়ে যায়। রাসূল আশ্চর্য হয়ে কি দেখে? মুমিনের কাজ দেখি। বলছে মুমিনের কাজ সবগুলো খায়ের, মুমিনের কাজ সবগুলো ভালো। কিরকম ভালো? বলছে ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মানে মুমিন ছাড়া এ ধরনের কাজ কার হতে পারে না। কাজটা কি? এখন কাজের কথা বলবো। রাসূলুল্লাহ কেন আশ্চর্য হয়েছে? মাসউদ ভাই কেন আশ্চর্য রাসূলুল্লাহ? মুমিনের কাজ দেখে রাসূলুল্লাহ কেন আশ্চর্য হয়েছে দেখেন। বলছে ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রাল্লাহ। মুমিন কি করে? মুমিনের যদি ভালো কোনো কাজ হয়, ভালো কোনো কাজ হয়, তাহলে সে আল্লাহ শুকর আদায় করে।
রাসূল আশ্চর্য হয়ে যায়, বলছে আমি মুমিনের কাজ দেখে আমি আশ্চর্য হয়ে যাই যে মুমিন যদি ভালো কোনো কাজ হয় তাহলে কি কি করে? আল্লাহ শুকর আদায় করে। ভালো কাজ এটা দুনিয়াবি হোক অথবা আখেরাতি হোক। আখেরাতি ভালো কাজ কি হোসেন ভাই? আখেরাতি ভালো কাজ কি? আখেরাতে ভালো কাজ, হ্যাঁ, না না, আখেরাতের ভালো কাজ দুনিয়াতে কি? আল্লাহ ইবাদত করা অথবা ইলম হাসিল করা। আখেরাতে ভালো কাজ কি? কোনো জ্ঞান অর্জন করা অথবা কোনো ইবাদতে লিপ্ত হওয়া অথবা কোনো হারাম কাজ থেকে দূরে থাকা, এগুলো সব আখেরাতি কাজ। তো এই কাজটা যার দ্বারা হয় তখন সে আল্লাহ শুকর আদায় করে। মানে আপনি একটা জ্ঞান অর্জন করতে পারছেন, আলহামদুলিল্লাহ। অথবা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়তে তৌফিক দান করেছেন, তা আমি সময় মতো নামাজ পড়েন, তখন আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করেছো। অথবা আপনি প্রতি এক সপ্তাহে কোরআন খতম দেন, আল্লাহ শুকর আদায় করুন, আল্লাহ আলহামদুলিল্লাহ। এটা মানে এরকম বলবেন না যে দেখো কিরকম আমি পড়তে, ও কিছু পড়ে নামাজ পড়ে না। মানে এটা আপনার কোনো, মানে এটা আল্লাহ আপনাকে তৌফিক দান করেছে, সেজন্য আল্লাহ শুকর আদায় করবেন যে আল্লাহ আপনাকে ইবাদতটা করতে তৌফিক দান করেছেন। অথবা হারাম কাজ, এক ব্যক্তি হারাম কাজ করতেছে, ওই হারাম কাজ থেকে আপনি দূরে আছেন, আপনার আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ওই হারাম কাজ থেকে আমাকে তুমি মুক্ত রেখেছো। সেজন্য যদি আপনার একটা একটা নিয়ামত করি থাকেন, নিয়ামত আপনার দ্বারা হয়ে থাকে, তাহলে আপনি কি করেন? শুকর আদায় করেন। এটা হলো আর দুনিয়াবি নিয়ামত যদি হয়, তাও দুনিয়াবি নিয়ামত যেরকম কিরকম, আপনার টাকা পয়সা, ব্যবসা ভালো, টাকা পয়সা হলো, আপনার শরীর ভালো, সন্তান, আপনার সন্তান এসেছে, ফ্যামিলি এসেছে, ফ্যামিলি আছে, তখন কি করা? আল্লাহ শুকর আদায় করে। আর কাফের হলো উল্টো, কাফের যখন নাকি কি হয়, কোন নিয়ামত হয়, অথবা কাফের অথবা কোন ফাসিক মুমিনদের মধ্যে যদি নিয়ামত হয়, তখন কি বলে? আমার জন্য হয়েছে, আমি কাজ করছি, আমার ঘাম দিয়ে এই বিল্ডিং বানাইছি। করুন বলছে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, করুন যে আমার জ্ঞানের দ্বারা আমি আমার এই ধন দদ্দ হয়েছে। আজকে অনেক ভাইরা বলে আরে ভাই কষ্ট করছি পাইছি, কষ্ট করে আমার ঘাম দিয়ে এই বিল্ডিংটা বানাইছি আমি। আল্লাহ শুকর আদায় করা। আবার ইবাদত করতেছে, আবার গর্ব করে যে আমি এটা করি, হজ করছি 10টা, উমরা করছি 100টা। আর ভাই আপনি করছেন বড় দরকার যেগুলা, আল্লাহ শুকর আদায় করতে যে আল্লাহ আপনাকে তৌফিক দান করছে। ঘুরি ঘুরে শুধু উনার ইবাদতে করা বলে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ 70 রাকাত পড়ি, 80 রাকাত পড়ি। আপনি পড়েন তো কি হয়েছে, আমাকে বলা দরকার আছে এগুলা গোপন রাখেন। তো বললাম যে মুমিন হলো, রাসূল আশ্চর্য হয়ে যাচ্ছে মুমিনের অবস্থা, যে যখন নাকি নিয়ামত আসে তখন কি করে? শুকর আদায় করে। এবং এটা তার জন্যই খায়ের, তার জন্য কল্যাণ। ওয়াইন আসাবাতহু দাররা, ওয়াইন আসাবাতহু দাররা ও সাবার ফাকানা খায়রান লাহ। এবং তার যদি কোনো মুসিবত আসে তখন কি করে? ধৈর্য ধরে, সবর করে। এর উল্টো কি? কাফের এবং ফাসিক যখন মুসিবত আসবে তখন হায় আল্লাহ, হায় হায় কর, কেন এটা হইলো, হায় হতাশ করা। মানে মুমিন দেখেন নিয়ামত এসেছে আল্লাহ শুকর আদায় করে, মুসিবত এসেছে সবর করে। কিন্তু কাফের ফাসিক নিয়ামত এসেছে নিজের বাহাদুরি দেখায়, যখন মুসিবত আসবে তখন কি করবে? হায় হতাশ করে, কেন হলো, কেন হলো। এমন আছে যে এটার জন্য মানে একটা মুসিবত এসেছে, এই মুসিবতের জন্য সে এমন কাজ করে, ওই কাজের জন্য তার ওই সওয়াবটাও চলে যায়, মুসিবতের সওয়াবটা পায় না, তখন তখন আর সওয়াবটা পায় না, হায় হতাশ করে সওয়াবটা মানে তখন আর সওয়াবটা পায় না।
তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন যে আমি আশ্চর্য হয়ে যাই, মুমিনের কাজ দেখে আমি কি আশ্চর্য, যে সে সবর করে এবং শুকর শুকর মানে নিয়ামত হলে সবর করে এবং মুসিবত আসলে কি সে সবর করে। তো এই হাদিসটি ইমাম মুসলিম riwayat করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুমিনের সিফাত দান করুন। আমরা যেন এভাবে যে কোনো নিয়ামত আমাদের মাঝে থাকলে আমরা যেন আল্লাহ শুকর আদায় করতে পারি, এবং যখন নাকি আমরা কোনো যদি মুসিবত আসে আমরা যেন সবর করি। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।